اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ইয়া রাব্বাল আলামিন, আমি অদম গুনাহগার ওলামায়ে কেরামদেরকে নিয়ে, দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে নিয়ে, আল্লাহ যুবক বন্ধুদেরকে নিয়ে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে নিয়ে, ইয়া রাব্বাল আলামিন, তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও মালিক। আজকে উজুরপুর উত্তরপাড়া পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ, কাছে এবং দূরে থেকে, দেশ এবং প্রবাস থেকে, আল্লাহ গো ইয়া রাব্বাল আলামিন, যতগুলো মানুষ আল্লাহ আজকের এই মাহফিল আল্লাহ সহযোগিতা করেছে, উপস্থিত হয়ে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছে, আল্লাহ সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম। জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও। তাদের আপন স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও। আল্লাহ, জীবনে যত ত্রুটি করেছে আল্লাহ তুমি রহমতের নজরে তাকিয়ে দেখো। কত মানুষ আজকের এই জান্নাতের বাগানে হাত তুলেছে রে, যার হাতটা তোমার পছন্দ হয়ে গো আল্লাহ, তার হাতের উসিলায় আপন স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, মালিক দয়া করে আল্লাহ, আজকে কত মানুষ আজকে মসজিদের জন্য দান করেছে। আল্লাহ গো, যারা যারা দান করেছে সকলের দানকে তুমি কবুল করো। কত মানুষ দোয়া চেয়েছে, মা মারা গেছে, বাবা মারা গেছে, আল্লাহ আপন স্বজন হারানো ব্যথা নিয়ে হাদিয়া দিয়েছে মসজিদে, আল্লাহ তাদের আপন স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। আল্লাহ, এই উজিরপুরের কবরবাসী যারা আছে গো, প্রত্যেকটা উজিরপুরের কবরবাসীর কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও। আল্লাহ, আমার সঙ্গে যারা হাত তুলেছে তাদের জীবনের গুনাহ মাফ করে দাও, হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ, যারা অসুস্থ সুস্থতা দান করে দাও। আল্লাহ, যারা ব্যবসা করছে আয় বরকত তুমি বাড়িয়ে দাও। ইয়া রাব্বাল আলামিন, মেহেরবানি করে আল্লাহ চাকরি যারা করছে পদ উন্নতি দান করে দাও। আল্লাহ, কৃষিকাজ যারা করছে গো, তাদের কাজের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ, ইউরোপ থেকে এশিয়া উপমহাদেশ পর্যন্ত আল্লাহ আজকে যারা এই দোয়াতে শামিল হয়েছে এবং অংশগ্রহণ করেছে মাহফিলে, আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। অসুস্থ যারা সুস্থতা দান করে দাও, অভাবে যারা অভাব তুমি দূর করে দাও। জালেমের জুলুম, কাফেরের কুফর, ফাসিকের ফিতনা, নিন্দুকের নিন্দা থেকে আমাদেরকে তুমি হেফাজত করে দাও। আজকে যত আলোচনা হয়েছে সেই আলোচনার উপর ভিত্তি করে আমল করার তৌফিক তুমি দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, মেহেরবানি করে আপা পরওয়ারদিগার আল্লাহ গো, আজকে যারা মাহফিলের আয়োজন করছে কোন আশা নিয়ে, কোন প্রত্যাশা নিয়ে করেছে আল্লাহ জানি না। মেহেরবানি করে যে প্রত্যাশা নিয়ে করেছে প্রত্যেকের মনের প্রত্যাশা তুমি পুরা করে দাও। আল্লাহ গো, এই মাহফিলটাকে তুমি কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম করে দাও। আল্লাহ, বিশেষ করে এই বাংলাদেশের যে অবস্থা, আমরা সাধারণ মানুষ কোথায় যাব জানি না। ইয়া রাব্বুল আলামিন, আমাদের জন্য যোগ্য এবং দক্ষ আল্লাহ দেশের হাল ধরার মতো সেই ব্যবস্থা তুমি আমাদেরকে করে দাও। আল্লাহ, গরিব দুঃখী অসহায় মানুষ অনেক দুঃখের মধ্যে আছে গো, এই গরিব দুঃখী অসহায় মানুষের দুঃখ যেন মুছে যায়, ওই রকম নেতা তুমি আমাদেরকে দান করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, বিশেষ করে ধর্মীয় বিষয়গুলো নিয়ে যে ফিতনা চলছে, সকল ফিতনা থেকে মুক্ত হয়ে ঈমান এবং আমল নিয়ে পরিপূর্ণভাবে জীবন যাপন করার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
আল্লাহ মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও, মৃত্যু তো আসার আগে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক তুমি দান করে দিও, হালাল পথে রোজগার করার তৌফিক তুমি দান করে দিও, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দিও ইয়া রাব্বুল আলামিন। মেহেরবানি করে আল্লাহ দূর দূরান্ত থেকে অনেক মিডিয়া ব্যক্তিত্বরা আসছে, তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নিও, তাদের মনের পবিত্র আশাগুলো তুমি পুরা করে দিও। যেদিন আখিরি বিছানায় শুইব, মৃত্যু দূত আমাদের সামনে এসে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নূরানী চেহারা মোবারক দেখায়া দেখায়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালেমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।